লাক্স সুপারস্টার 2025-এর বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে তার হাতে তুলে দেওয়া হয় বিজয়ের ট্রফি। দীর্ঘ 7 বছর পর নতুন করে লাক্স সুপারস্টার পেল বাংলাদেশ। বর্ণিতার হাতে ট্রফি তুলে দেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী রুহুল কুদ্দুস খান। জানা গেছে, বিজয়ী বর্ণিতাকে নিয়ে নির্মাতা রায়হান রাফি সিনেমা নির্মাণ করবেন। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন পাবনার নাজা নাওয়ার বিনতে নুরুল। তিনি পেয়েছেন 5 লাখ টাকার চেক। দ্বিতীয় রানার আপ হয়েছেন চট্টগ্রামের আমিনা। তিনি পেয়েছেন 3 লাখ টাকা। শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে তার হাতে তুলে দেওয়া হয় বিজয়ের ট্রফি। চূড়ান্ত পর্বে অংশ নেন 5 প্রতিযোগী: আমিনা ইসলাম, বিদুষী বর্ণিতা, নুসরাত আফরিন ইয়ুমনা, তিস্তা পাল ও নাজা নাওয়ার বিনতে নুরুল। 2005 সালে শুরু হওয়া এই সৌন্দর্য প্রতিযোগিতা কয়েক বছর নিয়মিত আয়োজনের পর বন্ধ হয়ে যায়। সর্বশেষ 2018 সালে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল। 7 বছর বিরতির পর গত বছর শুরু হয় এর 10ম আসর। লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে প্রাথমিক বাছাই শেষে 11,000 প্রতিযোগীকে ডাকা হয়। সেখান থেকে সেরা 10 জনকে নিয়ে গত বছরের সেপ্টেম্বর থেকে চ্যানেল আইয়ে প্রতিযোগিতার সম্প্রচার শুরু হয়। এবারের আসরের মেন্টর ছিলেন জয়া আহসান, মেজাবিন চৌধুরী ও রায়হান রাফি।